সব কাঁচা। দায়সারাভাবেই করা হচ্ছে আলোচিত হাড়কাটা সড়ক। সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের ভৈরবনগর হতে আকড়াখোলাগামী সড়কের গাবতলা থেকে শিবনগর ব্রিজের আগ পর্যন্ত 1 কিলোমিটার রাস্তাটি 2018 সাল থেকে নির্মাণ কাজ অসমাপ্ত অবস্থায় পড়েছিল। তবে কেন কী কারণে সেটা জানা যায়নি। বর্তমানে রাস্তাটি পাকাকরণের কাজ চলমান রয়েছে। খুলনা ঠিকাদারি প্রতিষ্ঠান MM ব্রাদার্স রাস্তাটির টেন্ডার পেলেও কাজ করছেন ধান্দিয়া ইউনিয়নের জাহাঙ্গীর নামের এক ব্যবসায়ী। স্থানীয় শুকুর আলী সহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, বর্তমান ঠিকাদার তার ইচ্ছামতো রাস্তার কাজ চালিয়ে যাচ্ছেন। রাস্তাটিতে যে খোয়া দেওয়া হচ্ছে তা কোনোভাবেই খোয়া বলা যায় না। দেখে বোঝা যাচ্ছে ভাটা থেকে পরিত্যক্ত পোড়া মাটি এনে কোনো রকম দায়সারাভাবে কাজ করা হচ্ছে, যা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়বে খুব দ্রুত। আগামী বর্ষা মৌসুম এলেই রাস্তাটি নষ্ট হয়ে যাবে, কারণ রাস্তার দুই ধারে রয়েছে মৎস্য ঘের। রাস্তা করতেছে তা করাছি না করাই ভালো ছিল। আর এই যে রাস্তায় যে খাওয়া দিচ্ছে তা ওই ভাটার যে গুঁড়ো ইট আছে তাই এই নিতে ডেলি দিয়ে যেতি। এই গ্রামবাসী সব বলতেছে কিছু শুনতে না, এরকম অবস্থা। তাই এখন আগে যে খাওয়া দিল, যে আগের যে পূর্বে যে খাওয়া দিল, তাই এর চেয়েও অনেক ভালো সেসব খাওয়া রাস্তায় যা ছিল। আর এখন যা নিতেছে তা ও ধুলিয়ে যেতেছে, রাস্তার পারে এখন উড়িয়ে যেতে সব গাড়ি ঘোড়া গেলে। মাটি দিতে তো মাটি তো ভালো না, তো রাস্তা ছিল যে জুত ছিল, তার চেয়ে এখন খারাপটা হয়ে যাবে, তো দুদিনও থাকবে না তো রাস্তা। মাটি তো দেয় কি ভালো মাটি দিতে না, ভালো মাটি না তো সব নোনা মাটি দুদিনে থাকবে না। রাস্তা আবার কিরম জানো। একই সাথে রাস্তার দুই প্রান্তে পানি নিষ্কাশনের জন্য 2টা কালভার্ট করা হয়েছে, যার ভিতরের সাইডে করা হয়নি কোনো প্লাস্টার। রাস্তা নির্মাণ কাজে সাইডে থাকা শফি নামের এক ব্যক্তি ছবি ও ভিডিও ধারণে বাধা প্রদান করে সমঝোতার ইঙ্গিত দেন। পাশাপাশি বলেন, অনেক লোকসান হবে, আপনারা নিউজ করলে কাজ ফেলে চলে যেতে হবে। তবে তালা উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 70 লক্ষ টাকা। নগরঘাটা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল গাজী বলেন, আমি কয়েকবার তাদের মৌখিকভাবে নিম্নমানের খোয়া দিতে নিষেধ করেছি, কিন্তু তারা কেউই আমার কথা না শুনে তাদের ইচ্ছামতো রাস্তার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে জানতে জাহাঙ্গীর ঠিকাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে লাইনটি কেটে দেন। পরবর্তীতে আর ফোন রিসিভ করেন। তবে এ বিষয়ে খোঁজখবর নেবেন বলে জানিয়েছেন তালাও উপসহকারী প্রকৌশলী সজল কুমার শীল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক তদারকির মাধ্যমে নিম্নমানের খোয়া তুলে নিয়ে ভালো মানের খোয়াসহ অন্যান্য জিনিস ব্যবহার করে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে দাবি সচেতন মহলের।